সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে তথা ভারতবর্ষে অসংখ্য মা মনসার মন্দির আছে। ইউটিউব খুললে আপনারা অনেক মা মনসার মন্দিরের ভিডিও দেখতে পাবেন, ব্লগ দেখতে পাবেন, অনেক মা মনসার বিগ্রহ দেখতে পাবেন। কিন্তু আপনারা কি জানেন এই পশ্চিমবঙ্গেই রয়েছে মা বেহুলার একটি মন্দির? আজকে আপনাদের আমি দেখাতে চলেছি সেই মনসা মঙ্গলের সময়কার থেকে রয়েছে মা বেহুলার মন্দির, এবং রয়েছে সেটি এই পশ্চিমবঙ্গে। তাই কেউ ভিডিওটি কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে লাইক করে দেবেন, আর ভালো লাগলে সবার সাথে আপনারা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন একটি ভিডিওতে আমার সমস্ত দর্শক বন্ধুদের আমি টাপাই আমার এই শরণাগতিতে জানাই স্বাগতম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো লাগাকে পাথেয় করে বেরিয়ে পড়েছি আরও একটি মন্দিরের উদ্দেশ্যে। আজকে আপনাদের আমি দর্শন করাবো এক প্রাচীন প্রচারের আড়ালে থাকা পূর্ব বর্ধমানের উদয়পুর গ্রামে অবস্থিত মা বেহুলার মন্দির। বর্ষার বৃষ্টি ভেজা সকালে গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি আজকের আমাদের গন্তব্যস্থলে। আজকের আমাদের গন্তব্যস্থল পূর্ব বর্ধমানের উদয়পুরের মা বেহুলার মন্দির। মায়ের মন্দিরের সামনে রয়েছে এক বিশাল ঘন জঙ্গল, রয়েছে বিভিন্ন পাখির কলরব শব্দ, বিভিন্ন নানাবিধ পাখি, ও রয়েছে অনেক ধরনের সাপ, আর রয়েছে সেই পুরনো বেহুলা নদী যা নিজের তালে নিজের খেয়ালে এখনো বয়ে চলেছে। এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। গ্রামের শেষ প্রান্তে রয়েছে এই মন্দিরটি, যা ভক্তদের মন আকর্ষণ করবেই, তার সাথে বিভিন্ন পাখির ডাক। এই যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেহুলা নদী, আর আমি যে ঘাটটাতে বসে আছি এটা হচ্ছে বেহুলা ঘাট। এইখান দিয়ে এই মা বেহুলা লক্ষিন্দরকে ভেলায় করে নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার সময় এইখানেই তার ভেলা আটকে ছিল। আর নারকোলডাঙ্গা, এখান থেকে খুব সামনে নারকোলডাঙ্গায় রয়েছেন মা জগৎগৌরী। সেই মা জগৎগৌরীকে সন্তুষ্ট করে তিনি স্বর্গে গিয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। মায়ের মন্দিরটা একদমই এক জঙ্গলের পাশে। আর এই যে বেদিটি দেখা যাচ্ছে, এই বেদিটি হচ্ছে কিন্তু মা মনসার বেদি। গ্রামের লোকেদের বিশ্বাস বা গ্রামের লোকেরা মানেন যে এই বেদিতেই প্রত্যেক বছর 2 বিষধর সাপের শঙ্খ লাগে, এবং তাই ভক্তরা এখানে এটি মা মনসার বেদি বানিয়ে দিয়েছে। এতটাই ঘন জঙ্গল যে সেখানে দেখেই বোঝা যায় যেখানে কত ধরনের বিষধর সাপ রয়েছে। চলুন এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করি। মন্দিরটি কিন্তু একদমই সাদামাটা, খুব সাধারণ একটি মন্দির, কিন্তু মাহাত্ম্যর দিক থেকে অনেক পুরানো, অনেক প্রাচীন। মন্দিরের ঠিক সামনে নতুনভাবে একটি টিনের শেড দিয়ে নাট মন্দির করে দেওয়া হয়েছে। দেখেই বোঝা যায় নাট মন্দিরটি একদমই নতুন। মা বেহুলার মন্দিরে এসছি, আর মা বেহুলার সম্বন্ধে দুটো কথা বলবো না সেটা তো হয় না। যার সংগ্রামের জন্য আমরা মা মনসাকে পেয়েছি, সেই বেহুলার কথা, সেই বেহুলাকে আমরা স্মরণ করছি। কে এই বেহুলা ছিলেন? বেহুলা লক্ষিন্দর কে ছিলেন? বেহুলা লক্ষিন্দর হচ্ছেন পূর্বজন্মে উষা আর অনিরুদ্ধ ছিলেন। এই উষা আর অনিরুদ্ধ হচ্ছেন স্বর্গের দেবরাজের সভায় নৃত্য দ্বারা দেবতাদের সন্তুষ্ট করতেন। কোনো একটি সময় স্বয়ং নটরাজ মহাদেব ইন্দ্রের রাজসভায় উপস্থিত ছিলেন, এবং এই উষা আর অনিরুদ্ধের উপর দায়িত্ব পড়ে ভগবান নটরাজ মহাদেবকে নৃত্য দ্বারা সন্তুষ্ট করার জন্যে। এবং মহাদেবকে যখন এবং সমস্ত দেবতাদের যখন অনিরুদ্ধ এবং উষা তাদের নৃত্য দ্বারা সন্তুষ্ট করছিলেন, সেই সময় মনসার চোখ পড়ে এই উষার আর অনিরুদ্ধের ওপরে। মনসার ছলের জন্যে উষা আর অনিরুদ্ধ তাদের নাচের তাল ভুল করে, এবং মহাদেব নির্দেশ দেন, যাও তোমরা নর্তে বাস করো। সেই থেকে উষা আর অনিরুদ্ধ মর্তে চলে আসেন, এবং উষা সাহেবেনের ঘরে বেহুলা হয়ে জন্মগ্রহণ করেন, এবং লক্ষিন্দর চাঁদ সওদাগরের ঘরে লক্ষিন্দর হয়ে জন্মগ্রহণ করেন। তারপরের ইতিহাসটা আমরা মোটামুটি সবাই জানি, কিরম ভাবে লক্ষিন্দরের প্রাণ গেল, মা বেহুলা কিরম ভাবে মা জগৎগৌরীকে সন্তুষ্ট করে
লক্ষ্মী স্বর্গ থেকে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিলেন, আমরা সেই গল্প সবাই জানি। মা মনসা, মা বেহুলার কৃপা সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা রইল। এখনো প্রত্যেক বছর বাংলা তথা ভারতবর্ষে অসংখ্য মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে। মায়ের কাছে প্রার্থনা করি সেই সমস্ত অসহায় মানুষদের এবং সমস্ত ভারতবর্ষের মানুষদের মা সাপের কামড়ের হাত থেকে, সাপের বিষের হাত থেকে মা রক্ষা করুন। ঠাকুমা, এটা আপনাদের মন্দির? হ্যাঁ, তাই তো, মানে বহু প্রাচীন। হ্যাঁ, অনেক দিনকার বাবা, আমরা তো জানি না এই বয়সে, আমি বিয়ে হয়ে এসেছি দেখছি। আচ্ছা, মানে আপনাদের পূর্বপুরুষ ধরে এটা এটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি মাঝখানে তো মা বেহুলা। আচ্ছা, এই দুপাশে কারা? নেত্তমা আর মা মনসা। হ্যাঁ, নেত্তমা আর মা। ও, ইনি নেতা তাই তো? হ্যাঁ, নেতামা। আর উনি হচ্ছেন মা মনসা। আচ্ছা, এই হচ্ছে আমার কথা। আর এমনি মন্দিরটা কখন খোলা থাকে বা কখন এলে মানুষ ধরুন দর্শন করতে পারবে? এই তো সকালবেলা খুলে দেবো। টাইমটা বলতে 8টা? হ্যাঁ, 6টা 6:30টার মধ্যে খুলবো দরজা। আচ্ছা, তারপরে বামুন আছে। আমার ওই দেওরের শরীর খারাপ, সেই জন্য পুজো করতে পারে না, নালে পুজো করবার কেউ নেই, আমাদের কর্তা তো নেই। আচ্ছা, সে করে, সব জোগাড় করে দেবো, ফুল টুল সব যা কিছু জোগাড় করে দেবো, দিয়ে বামুন আসবে। এখন 1 মাস পুজো করছে বামুন। মায়ের পুজো হয় সকালবেলা ওই 7টা 8টার মধ্যে পুজো হয়। হ্যাঁ। আচ্ছা, 12টার মধ্যে মন্দির, 12টার সময় মন্দিরটা বন্ধ করে দেন, আবার বিকেলে খোলেন তো নিশ্চয়ই? হ্যাঁ, বিকেলে খুলে আবার সন্ধে দেওয়া হবে। আচ্ছা, সেতল দেওয়া হবে। মন্দিরের মেন উৎসবটা কবে? ওই তো বললাম, ওই আষাঢ় মাসেও হয়। আচ্ছা, হ্যাঁ, ওই ইয়েতে রথের পর, রথের 3 দিন পরই যে পঞ্চমীটা পড়ে। হ্যাঁ, পরে সেইটা আমাদের ঝাপান হয়। এবারে ওই আষাঢ় মাসটা মল মাস ছিল বলে এবার শ্রাবণ মাসে পড়েছিল। আচ্ছা, শ্রাবণ মাসের 2 তারিখে। আচ্ছা, এখানে পাঁঠা বলি হয়? হ্যাঁ, পাঁঠা বলি। এই বলিটা কখন? ওই ঝাপানের সময়তেই হয়? হ্যাঁ, ঝাপানের সময়, তার বেশি হয় না। ওই ঝাপানের সময়। এখানে আরতি হয় কি? হ্যাঁ, ওই ঝাপানের সময় তো ওই 6লার দিন, মানে কালকে যেন ঝাপান, আজকে রাত্রিরে 6লা ওই যে আরতি হবে, ঘাটে পুজো হবে আগে, ওই বেহুলা ঘাটে। হ্যাঁ, বেহুলা ঘাটে আগে ঠাকুর মাটি দিয়ে তৈরি করা হবে, মাটি দিয়ে তৈরি করা হবে ঠাকুর একটা, দিয়ে ওইখানে গিয়ে পুজো হবে। সব নৈবেদ্য, ঢাক, কাশি সব যাবে, সব নিয়ে গিয়ে ধূপ ধুনো সব নিয়ে গিয়ে ওখানে সব পুজো হবে। ওখান থেকে পুজো করে এসে তবে মায়ের ঘরে আরতি হবে, সব নৈবেদ্য করা থাকবে, সব আরতি হবে, আর সব আমাদের গ্রামের সব লোক আসবে, সেখানে একটা উৎসব হয়। মায়ের এখানে লোকে এসে প্রণাম করে। হ্যাঁ, প্রণাম করবে তো বটেই। সব লোকজন আসবে, তারপরে 6লা হবে, তাকে বলে আমাদের 6লা। আচ্ছা, সব লোকজন আমাদের গ্রামের সব বাজনা বাদ্যি নিয়ে সব আসবে এখানে, তারপরে 6লা হবে। ঘাট পুজো হয়ে গেল, মাকে লক্ষিন্দারকে আহ্বান করে আনা হলো বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, বেহুলা লক্ষিন্দারকে আনা হলো, দিয়ে এইবার সব গ্রামের লোক সব বলে আসতে হয়, আগের দিন গিয়ে সেই 6লা করতে যাবে বলে আসতে হয়। সব বলতে হয়, দিয়ে এইবার এসে সব বাজনা, লোকজন সব গাদা জুটবে, এখানে জায়গা হবে না, এমন অবস্থা। আমার নাম অঞ্জনা পণ্ডিত, আমি এই মন্দিরের সেবায়িত। আমাদের এখানে আষাঢ় মাসে ঝাপান অনুষ্ঠান হয়, আপনারা এখানে আসবেন, এলে পরে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। মা বেহুলার মন্দিরে কিরম ভাবে আসবেন আপনাদের আমি ছোট্ট করে বলে দিচ্ছি।
এই মন্দিরে আসতে গেলে আপনাদের নামতে হবে বইচি স্টেশনে। বইচি গ্রাম নয় কিন্তু, বইচি স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বা বর্ধমানের সাইড থেকে যে ট্রেনটি হাওড়াতে আসছে সেই ট্রেনে করে আপনাদের নামতে হবে বইচি স্টেশনে। বইচি স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এই উদয়পুর মা বেহুলার মন্দিরে আসার জন্য। আর না হলে আপনারা বইচি থেকে কালনা বাস পেয়ে যাবেন এবং আপনাদের নামতে হবে উদয়পুর মোড়ে। সেখান থেকে আপনাদের হেঁটে আসতে হবে এই বেহুলার মন্দিরে। সব থেকে সোজা পথ হচ্ছে আপনারা বইচি স্টেশনে নামুন, নেমে একটি টোটো করে টালার মোড় ক্রস করে আপনারা ডিরেক্ট চলে আসুন এই উদয়পুরের মা বেহুলার মন্দিরে। যখন বেহুলার মন্দিরে আসবেন অবশ্যই মা জগৎ গৌরীকে আপনারা দর্শন করে নেবেন। আজকের ভিডিওটা মা বেহুলার এই মন্দিরে শেষ করছি। খুব তাড়াতাড়ি অন্য কোনো দেবালয়, অন্য কোনো মন্দিরে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। জয় ভবানী।